আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই ন্যায় পরায়ণতার রাষ্ট্র চালানো আজকের কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি, যে তথ্যগুলো মানুষের শুধু কাদায় না, মানুষকে হতাশা করে দেয়। বাংলাদেশের মানুষ হতাশে আছে, আর বাংলাদেশের মানুষ যদি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে, বাংলাদেশের মানুষ যদি তাদের বিবেককে কাজে না লাগায়, মানুষের অবস্থা পরিণতি শেখ হাসিনার আমলের চেয়ে ভয়াবহতার দিকে যাচ্ছে। মিথ্যা প্রপাগান্ডা ন্যারেটিভের উপরে যারা নির্বাচন করে, যারা রাজনীতি করে, আজকে তাদের মুখোশ উন্মোচন হবে। নতুন আরেকটা দল আসছে, ওদের নতুন মার্কাও একটা আসছে আপনাদের সামনে, তাই না? কি দাঁড়িপাল্লা ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়াতে রপ্তানি হয়ে গেছে, এখন নতুন করে আবার পাকিস্তানি মাল আসবে নাকি? আজকে আপনারা দেখুন নারী কর্মীদের উপরে কিভাবে অকাট্য গালিগালাজ, নির্যাতন, হেনস্থা করেছেন বিএনপি, যাদের এখন নীতিমালা এনেছে মদিনা সনদে দেশ চালাবে। সেই মদিনা সনদের কি অবস্থা আপনারা একটু পরে দেখতে পাবেন। তার কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তারা বিভিন্নভাবে ধোঁকা দিয়েছে মানুষকে। আওয়ামী লীগ দিয়েছে, বিএনপি দিয়েছে, ইভেন অন্য অন্য রাজনৈতিক দলও দিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন এটা, বাংলাদেশের জনগণ কি করেছে? যারা ২৪-এর আন্দোলন করেছে তারা তো কখনো মন্ত্রিত্ব চায়নি, তারা তো এমপি প্রার্থী হতে চায়নি, তারা তো এই দেশকে ভালোবেসে দেশের ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, দেশের সমস্যাগুলো দূরীভূত করার জন্য, দেশের গুম খুন হত্যা বন্ধ করার জন্য, দেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন বন্ধ করার জন্য যারা কাজ করেছে, যারা জীবন দিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের অবস্থাকে আজকে ব্যস্তে পাঠিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে সেই প্রত্যেকটা যে আশা নিয়ে, যে বুক ভরা ব্যথা নিয়ে যারা মাঠে নেমেছিলেন, নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সেই শহীদ ব্যর্থতায় পর্যবসিত করছে একটি দল। আপনাদের সামনে আজকে সেই কথাগুলো বলছি। মানুষকে এখন যদি ফেক কার্ড দেখানো হয়, মানুষকে যদি মিথ্যা প্রতিশ্রুতি দেখানো হয়, এই প্রতিশ্রুতি যদি মানুষ মেনে নেয়, এই লোভে পাপ, পাপে মৃত্যু যদি হয়ে যায়, এটা শুধু কার্ড নাই, এটা বাংলাদেশের অর্থায়নের, বাংলাদেশের অর্থনীতির ঝুঁকিও বটে। সুতরাং এই কার্ড দিয়ে মানুষকে বেকারত্ব ঘোষানো, কার্ড দিয়ে মানুষকে চাহিদা মোতাবেক কাজ করা, বা এই কার্ড দিয়ে মানুষকে ভিক্ষুক বানানো, খয়রাতি বানানোর যে প্রচেষ্টা চলছে, তারা সবসময় লিডার থাকবে, নেতা থাকবে, আর জনগণ থাকবে ভিক্ষুক, এটার যে কোন ষড়যন্ত্র, কোন লেভেল আপনাদের আজকে দেখাচ্ছি, যে কিভাবে তারা অত্যাচার, অবিচার ভোটের আগেই শুরু করে দিয়েছে। সুতরাং দেখতে থাকুন আজকের বাস্তব চিত্র। যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। এখন বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপি, গোটা বাংলাদেশে কি হচ্ছে কম্পিটিশন। তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। কোন জামাত ইসলামের ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে 999-এ ফোন দিবেন, পুলিশ ডাকবেন, ধরাই দিবেন, ঝামেলা শেষ। জামাত ইসলাম মা বোনদের কাছে যাচ্ছে, যে ছোট ছোট পুস্তিকা নিয়ে যাচ্ছে কোরআন শরীফ। আরেকবার যদি দেখে এদিকে আসতে তো তাদেরকে নির্যাতন করে ছেড়ে দিব। আপনারা ভোট চাইতে আসছি, লিফলেট দিছি, দিয়ে আর কি দাওয়াত দিছি জামাতে। তারপর কিছু তরুণ আসছে আর পুরুষ আসছে 2 জন, ওনারা এসে আমাদের ঘেরাও করছে। ঘেরাও করে বলতেছে যে তোমরা জামাতের ভোট চাইবা কেন, ওনারা তো মুনাফেক, তোমরা ওদের হয়ে ভোট চাইবা কেন। পরে অনেক গালাগালিজ কথা। আমরা বলতেছি তো প্রার্থী তো সবাই সবার কাছে যাইবো, তাই বলে কি আমরা আসতে পারবো না? আমাদের তো এটা প্রচারণা করার নিয়ম আছে। ওনারা বলতেছে না, চাইতে পারবি না, এই এলাকাতে আসলে তোদের ঠ্যাং ঠুং মানে বাইরে ভেঙে ফেলবো, তোরা এখানে আসতেই পারবি না, এই এলাকায় ঢুকতেও পারবি না। তারপর এগুলো বলতেছে আর খালি গালাগালিজ। আরেকবার যদি দেখে এদিকে আসতে তো তাদেরকে নির্যাতন করে ছেড়ে দিব, তোরা আর এই এলাকাতে আসতে পারবি না, তোরা আমাদের কাছে মাপ চেয়ে দাও যে এই এলাকাতে আর আসবো না। এগুলো বলতেছে। পরে আলা বইলা পরে আমরা চলে গেছি। এরকম আটকায়া 71-এর দালাল, যুদ্ধ অপরাধী, এরকম নানান ধরনের মানে বিশ্রী ভাষা ব্যবহার করে এদেরকে আপনার ঘেরাও করে ফেলছে। একদম 4 জন ছিল, এই 4 জনকে আটকে এরকম নোংরা নোংরা ব্যবহার করছে ভাষাগুলা। তা আমরা চাচ্ছি বর্তমানে ভোট চাওয়ার অধিকার সবার আছে, ঠিক না? আর আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে আমরা সবার কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ভোট চাবো, এরা চাবে আমরাও চাবো।
এখানে তো কোনো পক্ষে বাধা দেওয়ার মতো কোনো অধিকার কারণ নাই। তো এখন এরা কেন এই কাজ করলো, এটা আপনাদের কাছে আমরা দাবি, আপনারা এটা নিয়ে প্রচার প্রসার করবেন। যে নির্বাচন চলতেছে, এখানে বিএনপির প্রার্থী দীপু ভাই আর হলো জামাতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এবং ইসলামী আন্দোলন হাত পাকার প্রার্থী মুফতি এমদাদুল্লাহ হাশিমি। এখন আপনারা যে যুবকদের কথা বলছেন বাধা দিছে, সেই বাধার লোকগুলা কোন প্রার্থীর লোক বলে আপনি মনে করেন? আমি মনে করি বিএনপিরই, ওরা বিএনপিরই। আপনি কি এটা আন্দাজে? না, ওনারা বলছে যে আমরা বিএনপির ভোট দিব, আপনারা ভোট চাইতেই পারবেন এখানে, এখানে সবাই বিএনপি দিব, জামাতের এখানে কোনো অস্তিত্বই থাকবে না। গতকালকেও ওনাদের বাসায় গিয়ে এরকম হামলা করেছে, 10-12 জন গেছে, গিয়ে বলতেছে কেন এরা জামাতের প্রচার প্রচারের কাজ করে, বাড়িঘর ভেঙে ফেলবো, এদের হাত পা ভেঙে ফেলবো, এই কাজ করতে পারতো না। মানে ওরা ভিডিও করে, আবার আমরা বলি যে আপনারা মিথ্যা বলেন কে, তখন আবার মোবাইল কেটে দেয়। আমি হচ্ছে শরীয়তপুর 2 আসনের ডাক্তার অধ্যাপক মাহমুদ হোসেন বকাউলের যিনি প্রার্থী, তার ছোট বোন মোর্শেদা হক পাপিয়া। তো আজকে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যাই। আমরা বাহেরহাট যে মাদ্রাসা আছে সেখান থেকে আমাদের নির্বাচনী কর্মীরা 2 ভাগ হয়, আমি 1 ভাগ নিয়ে এটা মুগদির মোল্লার কান্দি, ওখানে আমরা প্রচার কাজ করতে যাই। এবং বিভিন্ন বাড়িতে যেতে যেতে আমরা স্বপন মোল্লার বাড়ি পর্যন্ত যখন গিয়েছি, তো আমরা দেখলাম যে স্বপন মোল্লার বাড়ির অপোজিটে ওনাদের মধ্যে একটা পুকুর আছে এবং সেখানে কিছু বেঞ্চি টেঞ্চি ঘাটলা আর কি এরকম আছে, ওখানে বেশ কয়েকজন মহিলা বসা। তা আমরা ওই স্বপন মোল্লার বাড়ির গেটে যখন গিয়েছি, ওনারা ওদিক থেকে আসলেন। তো আসলেন পরে আমরা সভাপতি যেহেতু আমরা মহিলাদেরকে দাওয়া দিতে গিয়েছি, আমরা বললাম যে আমরা দাঁড়িপাল্লা মার্কার পক্ষ থেকে এসেছি এবং আমরা আপনাদের কাছে ভোট চাই। তো ওনারা খুবই ক্ষিপ্ত হয়ে উঠলেন যে এটা হচ্ছে ধানের শীষের বাড়ি, আপনাদেরকে তো ভোট দিবই না। তো বললাম ঠিক আছে, ভোট দিন না, তাহলে আমাদের জন্য দোয়া করেন। বলে আপনাদেরকে ভোটও দিব না, আপনাদের জন্য দোয়াও করবো না। হ্যাঁ, তো ঠিক আছে, দোয়াও করবেন না, ভোট দিবেন না, ভালো কথা। তো এই পর্যায়ে ওনারা এসে আমাদেরকে মানে আমরা যেন আর পরবর্তীতে ওনার বাড়ির পরের কোনো এলাকায় আর যেতে না যায়, সেজন্য ওনারা আমাদেরকে একদম পথ রোধ করে দাঁড়িয়েছেন যে আপনারা হচ্ছে এই এলাকার সমাজপতি, আমি হচ্ছে সমাজপতিটা স্বপন মোল্লার ওয়াইফ হ্যাপি যিনি, উনি বললেন যে আমি হচ্ছে এলাকার সমাজ চালাই, সুতরাং আপনারা এর পরে আর যেতে পারবেন না। এবং ওনারা এরকম করে 2 হাত বাড়িয়ে আমাদেরকে আটকিয়েছেন, আমরা যেন যেতে না পারি। তো আমরা বললাম আমরা তো ভোট চাইতে এসেছি, এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, আপনিও ভোট চাইতে যাবেন, এটা তো সমস্যা না। উনি কিছুতেই আমাদেরকে যেতে দিবেন না এবং এক পর্যায়ে ওনার ছেলের বয়সে এমন এগ্রেসিভ আচরণ করলেন ওনার সাথে। একই সাথে ওনারা আমার হাত ধরে হাত থেকে আমাদের নির্বাচনী প্রচারণার যে স্টিকার ছিল সেগুলা কেড়ে নিয়ে গেল, আমাদের 2 বোনের হাত থেকে কেড়ে নিয়ে গেল। নিয়ে গিয়ে তাই বললাম আপনারা আমাদের স্টিকার গুলো কেড়ে নিয়ে যাচ্ছেন কেন, আমাদের নির্বাচনী প্রচারণা নিয়ে যাচ্ছেন কেন? বলে যে আপনাদের ওদিকে যাইতে হবে না। তা বললাম যে ঠিক আছে, এটা তো আমাদের অধিকার, আপনি তো আমাদেরকে বাধা দিতে পারেন না, আপনি ভোট দিবেন না সেটা ভিন্ন, কিন্তু আপনি বাধা দিতে পারেন না। ওনারা বলেছে এরপরে একটু যেতে পারবেন না, আপনারা যেদিক থেকে আসছেন সেদিকে ব্যাক করেন। তা আমরা বললাম যে এই রাস্তা সরকারের, আমরা রাস্তায় হাঁটবো, আপনি তো বাধা দিতে পারেন না। এবং ওনারা একটা ছেলেকে দাঁড় করিয়ে রেখেছে, কেন ভিডিও হয়, ভিডিও করতেছে ছেলেটা। ঠিক আছে, আপনারা ভিডিও করছেন, এটা ফেসবুকে ছাড়েন। এখন কোনোভাবে মানে এমন আচরণ করেছে যেটা আমি আমার এই জন্মে দেখিনি। মানে একটা মহিলাকে একটা পুরুষ দিয়ে এই ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করতে পারে কোন প্রতিপক্ষের সাথে। এবং আমরা পরিচয় দিয়েছি তো যে আমি মাহমুদ হোসেন বকাউলের ছোট বোন, আমি এসেছি প্রচারণা করতে। উনি তো একটা ক্যান্ডিডেটের বোনকে অন্তত সম্মান দেখাতে পারতো, উনি ভোট দিবেন না ঠিক আছে, কিন্তু উনি তো ভয় দেখাতে পারেন না। তো উনি আমাদেরকে যথেষ্ট ভাবে মানসিক হ্যারাসমেন্ট তো আছেই, মানে হাত ধরে উনি জিনিসপত্র নিয়ে গেছেন কেড়ে। তো এটা তো একটা শারীরিক হ্যারাসমেন্টের বিষয়। তো তখন আমরা বললাম যে আমরা এখানে যাব। তো এই যে ভয় দেখালেন, আমরা যদি ভয় পেতাম, ভয় পেয়ে ওই এলাকায় কাজ না করতাম, তাহলে আমরা মনে করেছি যে এটা একটা প্রতিষ্ঠিত হতো যে দাঁড়িপাল্লা মার্কার লোকেরা ভীতু এবং তারা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয়, আর একটা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতো। আমি তো এখানে কাজ করে আজকে অনেক বছর, আমি তো কখনো জামাতের একজন দায়িত্বশীল, আমি তো কখনো কারো মুখ দেখায় কাজ করি না। আমি কেন আপনাদের মুখ দেখাবো? কোথায় আমরা চিনবো কিভাবে? আমি বলছি চিনা দরকার নাই, আমি একজন জামাতের কর্মী, আমি হইলাম দাঁড়িপাল্লা মার্কার জন্য প্রচার করতে আসছি, আমি আপনাদের সালাম দিয়ে সুন্দর করে প্রচার করতে আসছি। আপনারা কেন আমার মুখ দেখবেন? আমি ওনার বাতিজি, আমার ছোট বোনের সাথে আছে, আমরা সবাই আজকে আমার কাকার জন্য নামছি, আপনাদের কেন মুখ দেখাবো? এটা নিয়ে আমাদের কতক্ষণ পর করে বলে আপনারা কোথেকে আসছেন, আমি কেন চরবাকি থেকে আসছি, এতগুলো বোন সবাই চরবাকি থেকে। হ্যাঁ, আমার কাকার বাড়ির চরবাকি, আমরা তো এখান থেকে আসবো, আমরা 2টা গাড়ি নিয়ে মোল্লারহাট রাইখা আমরা এখানে আসছি। আমরা যখন মোল্লারহাট নামছি তখন ওরা আমাদেরকে পথরোধ করছে, 3টা ঘন্টা দিয়ে আমাদেরকে পথরোধ করছে। তখন হইলো আমাদের আমরা মোবাইল বের করছিলাম, কিন্তু ওরা আমাদের মোবাইলটা আটকে চাইছে। আমি কিন্তু মোবাইল দেবো কেন? ওই প্রথম জায়গায় আমাদের কাছে এই সমস্যা করছে। আমি ওদের নাম করে জানি, মানিক মোল্লা নামের ছিল, মানে প্রথম ওই যে ছেলে এখানে ছিল হুন্ডাতে, ওই ছেলেটা মানিক মোল্লার ছিল। মানিক মোল্লা পরে আমরা আবার পরে গিয়ে দেখছি ওই ছেলেটাই ছিল, তাহলে মানে মানিক মোল্লাই ছিল। আর সাথে কারা ছিল? কিন্তু আমরা তো এলাকার লোকদের চিনি না, আমরা তো এলাকার লোক চিনি না। যখন আমরা এখানে দেখলাম, পরে আবার দেখলাম, তার সঙ্গে বুঝলাম যে একই লোক ছিল। আগে পরে কি এরকম হয়েছিল কিনা আমরা শুনেছি যে নড়িয়া ডিঙ্গামারিতে আমাদের আরেক বোনকে এরকম হেনস্থা করেছে বিএনপির লোকজন। তবে ওই বোনের সাথে তো আমি যোগাযোগ করতে পারিনি, এই জন্য কে বা কারা করেছে সে নামগুলি আমাদের কাছে আমি ওনার কাছ থেকে পাইনি। কিন্তু এটা হয়েছে নড়িয়াতেও, ডিঙ্গামারিতে। এইখানে আরো হয়েছে, কারণ আমাদের বোনরা আমাদের মেসেজ দিচ্ছে যে আপা আপনারা একটু আসেন, কাকে আপনারা বোনরা আসেন, ফুফু আসছে ফুফুকে নিয়ে আসেন, আমরা তো এখানে কাজ করতে পারি না। আমাদের কয়েকবার মেসেজ আসছে, বোনরা এইখানে যাওয়ার জন্য বলছে, মোল্লারহাটে যাওয়ার জন্য।
আজকে তো আমরা মোল্লারহাট চরকুমিয়ারা এগুলাতেই করতে গিয়েছিলাম, কিন্তু এদের আমরা যেখানে যাই আমরা কাজ করে আসবো। আমরা জামাত কর্মী মানে মাঠ কর্মী। আমরা হইলাম আজকে থেকে 15-17 বছর যাবত জামাত কর্মী। আমরা এক একজন পদের মধ্যে আছি, আমরা দায়িত্বশীল হিসাবে কাজ করি। যেখানে আমরা নামি সেখানে আমরা ওইভাবেই কাজ করে আসছি। আমরা বয়ে ভীতি হয়ে আসি নাই কখনোই। আমরা যেখানে জয় করতে পারি সেখানে আমরা নামি। আর এখানে তো আমার চাচা বারবারই আর আমার বলতে, আপনি কেমন চাচা? আমি আমার আপন চাচা কেমন চাচা হইব? মুখ দেখান, মুখ দেখায় ভোট দেয় মানুষ। তাহলে আজকে আপনারা সারাদিনই জামাতের প্রচারণায় ব্যস্ত ছিলেন, বিভিন্ন জায়গায় আপনারা বাধা জি জি জি। ঠিক আছে।